আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আসলাম। তো মিষ্টি কুমড়ার শাক দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। আর এখানে কাঁঠাল বিচি আর আলুটাকে ভালো করে ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল বিচিটা আর আলুটা কিন্তু কেটে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু শুটকিটাকে ভালো করে টেলে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন শুটকিটা টেলে নিচ্ছি ভালো করে। তো কাঁঠাল বিচিটা ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা স্বাদ হয়েছে। তো এখানে কিন্তু শুটকিতে পানি দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু কড়াই দিয়েছি মাটির চুলায়। তো মাটির চুলায় রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন কড়াইটা বসিয়ে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এই শাক রান্নাটা কিন্তু অনেকই টেস্টি হবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখুন লবণটা দিয়ে কিন্তু এখন একটু নাড়াচাড়া দিয়ে দেওয়া হচ্ছে। এখনও যারা কিনা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই লাউ মিষ্টি কুমড়া শাকটা কিন্তু খেতে খুবই স্বাদ হবে। আর এখানে দেখো লটকে মাছের শুটকিটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই লটকে শুটকি ধোয়াটা হয়েছে। তারপরে তো এভাবে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। তো এখানে কিন্তু আমি অল্প একটু রসুন বাটা দিয়েছি। এই রসুন বাটাটা আর হলো গিয়ে এই লটকে শুটকিটাকে কিন্তু ভালো করে এখন মশলাটার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে অল্প একটু রসুন বাটা দিলে কিন্তু খেতে খুবই স্বাদ হয়, তার জন্য দিয়ে দিয়েছি রসুন বাটা। তো এখানে দেখো মিষ্টি কুমড়া শাকটাকে আগেই আমি ভালো করে বেছে নিয়েছিলাম, বেছে কুটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাকটা কিন্তু অনেকটা রান্না করছি, মজা না হলে কিন্তু আমি এতগুলো শাক রান্না করতাম না, তোমরা দেখেই বুঝতে পারতেছো। আর এখানে দিয়ে দিলাম কাটা আলুটা আর হলো কাঁঠাল বিচিটা। তোমরা এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখো, এইটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে আর খুবই দুর্দান্ত স্বাদ, যা ভোলার মতো না। তোমরা কিন্তু এইরকম করে রান্না করলে কিন্তু তোমাদের সবাই কিন্তু অনেক অনেক প্রশংসা করবে। আর এটা খেতে কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু খুব খেতে ভালোবাসবে। তো দেখো এখানে কিন্তু নেড়েচেড়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখো কি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর চুলার জালটাও কি সুন্দর ধাঁধা করে জ্বলছে। তো ঢাকনাটাকে তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতেছো এতগুলো শাক রান্না কিন্তু এমনি এমনি করছি না, অনেকটাই স্বাদ হয়, তার জন্যই কিন্তু রান্না করছি। তার জন্য এই শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকম করে রান্না করে খেলেই কিন্তু বুঝতে পারবে কতটা স্বাদ হয় এই শাক রান্নাটা। ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম করে একটু নেড়েচেড়ে কিন্তু ভালো করে শাকটাকে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মিষ্টি কুমড়া শাকটা কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো 2 মিনিট পরে কিন্তু ঢাকনাটাকে তুলে আবার কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। তো এরকম করে কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু ঢাকনাটাকে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে কিন্তু এখন একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু শাকটাকে ভালো করে কষিয়ে তারপর কিন্তু এখানে পানিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ আমি পানিটা কতটুকু দিয়েছি। এখন কিন্তু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরকম করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রান্না করে নিলাম। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। তো দেখুন এখন কিন্তু আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু ঢাকনাটাকে 2 মিনিট পরে আবার তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
এরকম করে কিন্তু এখন পানিটা যে দিয়েছিলাম সেই পানিটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমি এই পুরোপুরি যে শাকের পানিটা আছে সেই শাকের পানিটা কিন্তু ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে শাক রান্নাটা কি সুন্দর লাগছে। তো রান্না করা কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো দেখুন এই যে আমার শাক রান্নাটা কি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।